নমস্কার বন্ধুরা, আজকের এপিসোডে আপনাকে স্বাগত জানাচ্ছি। পরম পুরুষ এবং জগৎমাতার অসীম আশীর্বাদে আমরা মহাকুম্ভের পথে নামক এই ভিডিও এপিসোডটি শুরু করছি। তাই মহাকুম্ভ মেলার পুঙ্খানুপুঙ্খ তথ্য পেতে সমগ্র ভিডিওটির সঙ্গে থাকার আপনাকে অনুরোধ করছি। হিন্দু ধর্মতত্ত্ব এবং আধ্যাত্মিকতার এক চরমতম রূপ যোগ সাধনা, পুণ্য অর্জন, মোক্ষ প্রাপ্তি, সর্বোপরি সমাধি, অর্থাৎ আমাদের ইহজগতে আমাদের মানব মুক্তির অন্যতম পথ হল পরম মুক্তি অর্থাৎ ঈশ্বর প্রাপ্তি। আর এই ঈশ্বর প্রাপ্তির জন্য সাধারণ গৃহী মানুষ, সন্ন্যাসীরা, যোগীরা তারা বারবার ছুটে যাচ্ছে, কখনো গঙ্গাসাগর, কখনো পুণ্যতীর্থ প্রয়াগ, আবার বা সমগ্র ভারতের বিভিন্ন স্থানে জ্যোতির্লিঙ্গ দর্শনে। একাধিক কষ্টকে উপেক্ষা করে পরম মুক্তির জন্য তারা দীর্ঘ পথ পাড়ি দিচ্ছে। ভারতবর্ষ হচ্ছে দেবভূমি, আর এই দেবভূমিতে ইহজগৎ থেকে পরজগতে মুক্তির জন্য মানুষজন আজ বর্তমানে ছুটে যাচ্ছে প্রয়াগ রাজ্যে মহাকুম্ভের পথে। আমাদের এই চ্যানেল ওম দেবভূমির মাধ্যমে ধারাবাহিকভাবে মহাকুম্ভের খুঁটিনাটি তথ্য আমরা পরিবেশন করছি। আসুন বর্তমান প্রয়াগরাজে মহাকুম্ভের খুঁটিনাটি আমরা দেখে নিই। বিশ্বের প্রাচীনতম ও বৃহত্তম ধর্মীয় উৎসবের অন্যতম হল কুম্ভ মেলা। এই কুম্ভ মেলা 12 বছর পর ফের উত্তরপ্রদেশের প্রয়াগরাজে বসছে মহাকুম্ভের আসর। শুধু দেশ বিদেশ থেকে লক্ষ লক্ষ মানুষ হাজির হন আধ্যাত্মিক ঐতিহ্যের এই চিরন্তন মিলন মেলায়। গঙ্গা, যমুনা ও সরস্বতী নদীর সঙ্গমে আগামী 13ই জানুয়ারি পৌষ পূর্ণিমার তিথি থেকে শুরু হবে শাহী স্নান। এই স্নান চলবে 26শে ফেব্রুয়ারি মহাশিবরাত্রি পর্যন্ত। হিন্দু পঞ্জিকার মতে এবার কুম্ভমেলার 6টি দিন বিশেষ গুরুত্বপূর্ণ। সেগুলি হল 13, 14 ও 19শে জানুয়ারি এবং 3, 12 ও 26শে ফেব্রুয়ারি। আগামী বছর সনাতনী হিন্দুদের এই মহা উৎসবের সূচনা হচ্ছে পৌষ পূর্ণিমার তিথিতে। পরদিন অর্থাৎ 14ই জানুয়ারি মকর সংক্রান্তিতে রয়েছেন শাহী স্নান। পরের শাহী স্নান 29শে জানুয়ারি মৌনী অমাবস্যার দিন। কথিত আছে আধ্যাত্মিক দিক থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ এই দিনগুলিতে ওই স্থানে স্নান করলে জন্ম মৃত্যুর বৃন্ত থেকে পরিত্রাণ পায় ভক্তরা। সাধু সন্ন্যাসীরা খুঁজে ফেরেন আধ্যাত্মিক সাধনার মুক্তির পথ। এই 3 দিন ছাড়াও 3রা ফেব্রুয়ারি বসছে মহাপঞ্চমী। এই 3 দিন ছাড়াও 3রা ফেব্রুয়ারি বসন্ত পঞ্চমী, 12ই ফেব্রুয়ারি মাঘী পূর্ণিমা এবং 26শে ফেব্রুয়ারি মহাশিবরাত্রিতেও পবিত্র সঙ্গমে অবগাহন করবেন লক্ষ লক্ষ সাধু সন্ত, সাধারণ ভক্ত এবং পুণ্যার্থীরা। মন্দার পর্বতকে জড়িয়ে রয়েছে বাসুকীনাগ। সেই রজ্জু ধরে সমুদ্র মন্থন করছেন সুর এবং অসুরগণ। বর্তমানে এবছর ড্রোনের মাধ্যমে এই পৌরাণিক দৃশ্য ফুটে উঠবে প্রয়াগরাজে আয়োজিত মহাকুম্ভের মেলায়। সমুদ্র মন্থন ছাড়াও একাধিক পৌরাণিক এবং আধ্যাত্মিক দৃশ্য ফুটিয়ে তোলা হবে। আগামী 13ই জানুয়ারি থেকে শুরু হবে এই সরঞ্জাম ও প্রদর্শিত ধর্মতত্ত্বের তাত্ত্বিক রূপ। অর্থাৎ মহাকুম্ভের মেলায় চলবে একাধিক আধ্যাত্মিক দৃশ্যের পূর্ণাঙ্গ পরিস্ফুট রূপ।
চলবে 26শে ফেব্রুয়ারি পর্যন্ত। এই উপলক্ষে পুণ্যার্থীদের জন্য বর্তমান উত্তরপ্রদেশ সরকার নানান ব্যবস্থা করছে। আয়োজিত হবে ড্রোন শো প্রয়াগ মহাত্মম। সেখানে অংশ নিচ্ছে 2000-এর বেশি ড্রোন। পাশাপাশি বিনামূল্যে চক্ষু পরীক্ষা শিবিরে নেত্রকুম্ভ তা আয়োজিত হবে। সেখানে 5 লক্ষ মানুষ পরিষেবা দেবেন। 12 বছর পর উত্তরপ্রদেশের প্রয়াগরাজে চলছে মহাকুম্ভের এক অভিনব আসর। এই আসরেতেই প্রযুক্তি ও ডিজিটালের ছোঁয়ায় এবার আরও আধুনিক হয়ে উঠছে ধর্ম ও আধ্যাত্মিকতার এই মিলন ক্ষেত্র। কুম্ভ মেলার ইতিহাসে এই প্রথম ব্যবহার করা হবে আন্ডার ওয়াটার ড্রোন। সেই সঙ্গে নজরদারির জন্য থাকবে কৃত্রিম বুদ্ধিমত্তা অর্থাৎ এআই ভিত্তিক 2700 ক্যামেরা। পুণ্যার্থীদের জন্য সুরক্ষা নিরাপত্তা নিশ্চিত করতে প্রতিটি প্রবেশ পথে থাকবে ফেসিয়াল রিকগনিশন প্রযুক্তি। অনলাইনেও যে কোনো রকম বিপদ এড়াতে প্রস্তুত থাকছে প্রশাসন। সাইবার হানা ঠেকাতে 56 জন বিশেষজ্ঞের একটি টিম তৈরি করা হয়েছে। এছাড়া প্রতিটি থানায় থাকবে সাইবার হেল্প ডেস্ক। গোটা মহাকুম্ভ নগরকেই গুগল ম্যাপের আওতায় আনা হচ্ছে। এতে মেলায় হারিয়ে যাওয়ার সমস্যাও মিলবে বলে মনে করা হচ্ছে। আগামী 13 জানুয়ারি থেকে প্রয়াগরাজে গঙ্গা যমুনা ও সরস্বতীর সঙ্গমে শুরু হচ্ছে যে কুম্ভ মেলা। চলবে 45 দিন। দেশ বিদেশ থেকে অন্তত 40 কোটি পুণ্যার্থী আসবেন বলে মনে করা হচ্ছে। বিশ্বের অন্যতম বড় এই ধর্মীয় সমাগমের প্রস্তুতি নিয়ে এই রবিবার একটি বিবৃতি প্রকাশ করছে তথ্য সংস্কৃতি মন্ত্রক। সেখানেই বিভিন্ন সুযোগ সুবিধা ও পরিষেবার বিস্তারিত তথ্য জানানো হবে। বিবৃতিতে বলা হচ্ছে, আন্ডার ওয়াটার ড্রোনের মাধ্যমে জলের তলায় 100 মিটার পর্যন্ত নজরদারি চালানো হবে। মেলা প্রাঙ্গণে যাতায়াতের সুবিধার জন্য 92টি রাস্তার সংস্কার এবং 17টির সৌন্দর্যায়ন করা হচ্ছে। এছাড়াও তৈরি হচ্ছে 30টি পন্টুন ব্রিজ, তার মধ্যে 28টির কাজ প্রায় শেষ। মন্ত্রক জানিয়েছে, বিদেশি পর্যটকদের জন্য বিশেষ ব্যবস্থা নেওয়া হচ্ছে। মেলাকে কেন্দ্র করে সেজে উঠছে মহাকুম্ভ নগর। অস্থায়ী এই শহরে থাকছে কয়েক হাজার তাঁবু এবং ছাউনি। তার মধ্যে বিশেষ নজর কাটছে আইআরটিসিটির মহাকুম্ভ গ্রাম এর বিলাসবহুল তাঁবু। অত্যাধুনিক সমস্ত ব্যবস্থা ও পরিষেবায় রয়েছে এই সুপার ডিলাক্স টেন্ট। যে কোনো অপ্রীতিকর পরিস্থিতি ও বিপর্যয় মোকাবিলার একাধিক পদক্ষেপ নেওয়া হচ্ছে। মেলা প্রাঙ্গণে নিরাপত্তা সুনিশ্চিত করতে আধা সেনাসহ 50,000-এর বেশি নিরাপত্তা কর্মী মোতায়েন থাকবে। আপনারাও আসুন মহাকুম্ভের এই মিলন সঙ্গমে একদিন স্নান করে নিজের এবং পরিবারের আত্মিক উন্নতি করুন। আপনাদের সকলকে অসংখ্য প্রণাম এবং ধন্যবাদ জানিয়ে আজকের মতো ওম দেবভূমির এই মহাকুম্ভের পথে নামক এই ভিডিও এপিসোডটি এখানেই শেষ করছি। ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আজকের ভিডিওটিতে লাইক এবং শেয়ার করবেন। আমাদের আবার দেখা হবে ওম দেবভূমির একটি নতুন এপিসোড নিয়ে। তাই আপনাকে আমাদের সঙ্গে থাকার অনুরোধ করছি। ধন্যবাদ।